হ্যালো বাচ্চারা, আমরা আবার চলে এসেছি রামধনু একাডেমিতে নতুন ক্লাস নিয়ে। তো আজকে আমাদের যে ক্লাস হলো নতুন করে ABCD লেখা, ক্যাপিটাল লেটার্স শেখা। আজকে আমরা শিখব ক্যাপিটাল লেটার্স। কিভাবে ক্যাপিটাল লেটার্স আমরা লিখব তাহলে দেখো। আমরা আজকে ক্যাপিটাল লেটার্স শিখব। আমাদের টোটাল 26টা লেটার্স আছে, তার মধ্যে ক্যাপিটাল লেটার্স, স্মল লেটার্স এইভাবে ডিভাইড করা হয়, এই বড় হাতের আর ছোট হাতের হিসেবে। তাহলে চলো শিখে নেওয়া যাক। এইভাবে একটা রাইট স্ল্যান্টিং লাইন টানবো, একটা লেফট স্ল্যান্টিং লাইন টানবো, এটা হয়ে গেল। মাঝখান দিয়ে একটা স্লিপিং লাইন দেবো, জোড়া লাগিয়ে দেবো, তাহলে এটা হয়ে গেল এ। এটা হলো 26টা লেটারের মধ্যে ফার্স্ট লেটার, এটা প্রথম অক্ষর ইংরেজিতে এ। আচ্ছা, এবার আমরা শিখে নেব বি। বি কিভাবে লেখে? এইভাবে একটা স্ট্যান্ডিং লাইন, প্রথমে এইখান থেকে মিডিলে এসে একটা থামাতে হবে, কার্ভ, এই একটা কার্ভ। এবার এইখান থেকে আরেকটা কার্ভ এখানে আসবে, তাহলে এইখান থেকে চলে গেল আরেকটা কার্ভ, তাহলে হয়ে গেল এটা বি। দিস ইজ কল্ড বি। এটাকে, এটা সেকেন্ড লেটার, এটার নাম হলো বি। আমরা এ ফর কি জানি? এ ফর অ্যাপেল and B for ball. A for apple, B for ball. এইবার আসছি আমরা সি। একটা এইভাবে ঘুরিয়ে এই থেমে গেলাম, এটা হলো সি। এটা হলো থার্ড লেটার, তৃতীয় অক্ষর সি। সি ফর ক্যাট, ক্যাট মানে বিড়াল। আচ্ছা, এইবার হবে ডি। এই নামলো, একটা স্ট্যান্ডিং লাইন, একটা এইভাবে ঘুরে এসে এখানে ঠেকে গেল, হয়ে গেল এই কার্ভটা এইভাবে ঠেকলে হয়ে গেল ডি। এটাকে বলা হয় ডি। ডি ফর ডল। এইবার হবে ই। একটা স্ট্যান্ডিং লাইন টানো, দেন একটা স্লিপিং লাইন বড়, একটা মিডিলে স্লিপিং লাইন ছোট, আবার একটা লাস্টের লেন্থে স্লিপিং লাইন বড়, হয়ে গেল ই। এটা মিডিলে হবে এইখানে, এইভাবে হয় ই। তাহলে এটা কি হলো? ই। ই ফর এলিফ্যান্ট, ই ফর এগ, ই ফর ঈগল, এগুলো, এটা হলো ই। এবার হবে এফ। একটা স্ট্যান্ডিং লাইন, একটা স্লিপিং লাইন, একটা মিডল স্লিপিং লাইন। ইতে 3টে দাগ হয় আর এফ এ 2টো দাগ হয়, নিচের দাগটা আর হয় না। এটা হয়ে গেল এফ। এইবার হবে জি। জিতে একটা গোল সি এর মতো করে অনেকটা কার্ভ করে এইভাবে টেনে জি, এটা হয়ে গেল জি। একটা কার্ভ করে ঘুরিয়ে এনে সোজা পেটের মধ্যে ঢুকিয়ে বাইরে বের করে নিচে নামিয়ে দিলাম, হয়ে গেল জি। এইবার হবে এইচ। জি ফর, এফ ফর তো আমরা করিনি, এফ ফর ফ্রগ, জি ফর গ্রেপস। এইবার হবে এইচ। এইচ এ 2টো স্ট্যান্ডিং লাইন হবে পাশাপাশি, একটু গ্যাপে, আর মাঝখান দিয়ে একটা স্লিপিং লাইন হবে এইভাবে, তাহলে হয়ে গেল এইচ। এইচ ফর হর্স। এইবার হবে আই। আই ফর কি? আই ফর আইসক্রিম। তোমরা সবাই খেতে জানো আইসক্রিম, তাই না? খুব ভালোবাসো না?
আমিও ভালোবাসি। আইসক্রিম, আই ফর আইসক্রিম। একটা উপরে স্লিপিং লাইন, তারপর একটা স্ট্যান্ডিং লাইন, মাঝখান থেকে আবার ঠিক নিচে একটা স্লিপিং লাইন, ওইটাকে জোড়া লাগিয়ে তাহলে হয়ে গেল আই। এবার হলো জে, আই ফর আইসক্রিম। এবার জে, জেতে একটা স্লিপিং লাইন হবে আর একটা স্ট্যান্ডিং লাইন থেকে কার্ভ হয়ে যাবে। এটা কি কার্ভ? এখান থেকে আপার থেকে লোয়ারে নামছে, তাহলে আপার কার্ভ, আপ কার্ভ হবে। একটা স্লিপিং লাইন, এখান থেকে স্ট্যান্ডিং লাইনে নেমে এখান থেকে একটা কার্ভ হয়ে যাবে, তাহলে হয়ে গেল জে। জে ফর জুস। তোমরা কে কে জুস খেতে ভালোবাসো আমায় বলো কিন্তু। এবার কে, কে ফর কাইট। এইভাবে হয় কাইট। কে ফর কাইট, এইভাবে হয় কে। একটা স্ট্যান্ডিং লাইন, তারপর এখান থেকে একটা রাইট স্ল্যান্টিং লাইন, এখান থেকে লেফট স্ল্যান্টিং লাইন, তাহলে হয়ে গেল কে। এবার হবে এল, কে ফর কাইট, এল ফর ল্যাম্প, এল ফর লেমন। একটা স্ট্যান্ডিং লাইন টেনে ওখান থেকেই একটা স্লিপিং লাইন ছোট করে, হয়ে গেল এল। এল ফর লেমন। এবার হবে এম, একটা স্ট্যান্ডিং লাইন, একটা লেফট স্ল্যান্টিং লাইন, একটা রাইট স্ল্যান্টিং লাইন, এবার হয়ে যাবে আবার একটা স্ট্যান্ডিং লাইন, হয়ে গেল এম। এম ফর ম্যাঙ্গো, এম ফর ম্যাঙ্গো। তোমরা কে কে ম্যাঙ্গো খেতে ভালোবাসো? ম্যাঙ্গো মানে আম। এবার আমরা আজকে তাহলে কি কি পড়লাম? এ, এ ফর অ্যাপেল, দিস ইজ কল্ড এ। একটা স্ল্যান্টিং লাইন, এই পাশেও একটা স্ল্যান্টিং লাইন দিয়ে মাঝখানে একটা স্লিপিং লাইন, এটা হয়ে গেল এ। এইবার হলো বি, বি ফর বল। বিতে একটা স্ট্যান্ডিং লাইন আর দুটো কার্ভ, এই একটা কার্ভ, এখান থেকে আর একটা কার্ভ নিয়ে এই শেষ মাথায় ঠেকিয়ে দেওয়া, এটা হয়ে গেল বি, বি ফর বল। এবার সি, সিতে একটা ছোট্ট একটা মুখ করে এইভাবে একটা বড় কার্ভ, এইভাবে একটা বড় কার্ভ, এইভাবে একটা বড় কার্ভ দিলে হয়ে যায় সি। এটা হলো ডি, সি ফর ক্যাট, মিয়াও মিয়াও। ক্যাটের পর আসছে ডগ, ডি ফর ডগ। ডগের কিরম করে ডাকে ডগরা? ভৌ ভৌ। এইবার ডগ, ডি ফর ডগ। ডিতে একটা সোজা স্ট্যান্ডিং লাইন, তারপর এখান থেকে একটা বড় একটা কার্ভ দিয়ে এই মাথা থেকে শুরু হবে, কার্ভ করে এই মাথার শেষ, হয়ে গেল ডি, ডি ফর ডগ। এইবার আসবে ই, ই ফর এলিফ্যান্ট, ই ফর এগ। এবার ইতে একটা স্ট্যান্ডিং লাইন, একটা উপরে স্লিপিং লাইন বড়, মাঝখানে একটা ছোট স্লিপিং লাইন, নিচে একটা বড় স্লিপিং লাইন, হয়ে গেল ই, ই ফর এলিফ্যান্ট। এফ, এফ ফর ফ্রগ, এফ ফর ফিশ। এফটা কিরকম ভাবে লিখতে হয়? একটা লম্বা একটা স্ট্যান্ডিং লাইন দিতে হবে, সবকটা বক্সের মধ্যেই হবে। হ্যাঁ, এবার ফিশের এফ এর একটা স্ট্যান্ডিং লাইন দিতে হবে, একটা স্লিপিং লাইন দিতে হবে উপরে, আর মধ্যখানে শুধু ছোট স্লিপিং লাইনটা, এটা আর নিচে হবে না। হ্যাঁ, তাহলে হয়ে গেল এফ, এফ ফর ফ্রগ।
এবার হলো জি, জি ফর গ্রেপস, গ্রেপস মানে আঙুর। আর জিতে একটা কার্ভ হবে, এখান দিয়ে একটা কার্ভ করে ঘুরিয়ে এনে ওকে ভেতরে ঢুকিয়ে দিতে হবে, ভেতরে কার্ভের ভেতর ঢুকিয়ে সোজা বেরোবে, তারপর নিচে নেমে যাবে, হয়ে গেল জি। এবার হবে এইচ, এইচ ফর হর্স, হর্স মানে ঘোড়া। এইচে একটা স্ট্যান্ডিং লাইন, আর একটা পাশে একটু গ্যাপ দিয়ে ফাঁকা রেখে আর একটা স্ট্যান্ডিং লাইন, তারপর মাঝখানে এখান থেকে এখানে একটা স্ট্যান্ডিং লাইন থেকে এই স্ট্যান্ডিং লাইনে মাঝখান বরাবর কেটে দিতে হবে একটা স্লিপিং লাইন দিয়ে, তাহলে হয়ে গেল এইচ, এইচ ফর হর্স। অনেকটা মইয়ের মতো দেখতে লাগছে না? এইটা হলো আই, আই ফর আইসক্রিম। আইতে একটা প্রথমে উপরে স্লিপিং লাইন হবে, তারপর ওখান থেকে স্ট্যান্ডিং লাইন হবে, তারপর নিচে আরেকটা স্লিপিং লাইন হবে, হয়ে গেল আই, আই ফর আইসক্রিম। এইবার হলো জে, জে ফর জুস, জে ফর জাগ। আর এটা যেটা একটা স্লিপিং লাইন হবে, প্রথমে স্লিপিং লাইন, তারপরে হবে একটা স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন থেকে স্ট্যান্ডিং লাইন বেরোচ্ছে মাঝখান দিয়ে, স্ট্যান্ডিং লাইন বেরিয়ে এখানে একটা কার্ভ হয়ে যাবে, মুখটা বেঁকিয়ে যাবে, হয়ে গেল দাদুর মোচ। একটা জে, এটা হলো একটা স্লিপিং লাইন, সেখান থেকে একটা লম্বা লাইন বেরিয়ে স্ট্যান্ডিং লাইন বেরিয়ে কার্ভ হয়ে যাবে, আপার কার্ভ দিয়ে মুখ বেঁকিয়ে দিতে হবে, হয়ে গেল জে। এইবার হবে কে, কে তে একটা স্ট্যান্ডিং লাইন প্রথমে, তারপর এখানে একটা স্ল্যান্টিং লাইন, এখানে আর একটা স্ল্যান্টিং লাইন, একটা রাইট স্ল্যান্টিং লাইন, এবার রাইট থেকে বেরোবে লেফট স্ল্যান্টিং লাইন, তাহলে হয়ে গেল কে, কে ফর কাইট। এবার হবে এল, এল ফর লেমন, লেমন মানে লেবু। এবার দেখো এল এ একটা স্ট্যান্ডিং লাইন, একটা স্লিপিং লাইন, একটা স্ট্যান্ডিং লাইন হবে আর এখান থেকে একটা ছোট স্লিপিং লাইন হবে, এটা বেশি বড় হবে না, এইটুকুই থাকবে, তাহলে হয়ে গেল এল, এল ফর লেমন। এবার এম, এম এ একটা প্রথমে স্ট্যান্ডিং লাইন, স্ট্যান্ডিং লাইন থেকে একটা লেফট স্ল্যান্টিং লাইন যাবে, এখান থেকে লেফট স্ল্যান্টিং লাইন যাবে, তারপর এখান থেকে একটা উঠে যাবে রাইট স্ল্যান্টিং লাইনে, এদিকে রাইটের দিকে, লেফটের থেকে রাইটের দিকে, এদিকে উপরের দিকে উঠবে, এখানে আরেকটা স্ল্যান্টিং লাইন, এই একটা স্ল্যান্টিং লাইন, এই একটা স্ল্যান্টিং লাইন, আর এইটা এদিকে একটা স্ট্যান্ডিং লাইন, হয়ে গেল এম। তাহলে আজকের মতো আমরা এখানেই ভিডিওটা শেষ করছি। আর যাওয়ার আগে আবার বলে যাই, যদি তোমাদের কোনো কিছু নতুন করে কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই জানিও, আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো। আর কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই বলো, আমি তোমাদের ঠিক বুঝিয়ে দেবো, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর বাচ্চারা ক্লাসটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আবার আমাদের নতুন ক্লাসগুলো জয়েন করে দেখো, আমরা আরও নতুন নতুন ক্লাস করব, নতুন নতুন জিনিস শিখবো। ওকে, আজকের মতো এখানেই, টাটা।